শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকালে উঠে কিছু কাজকর্ম শেষ করে প্রতিদিনের মতো চা একটু বানিয়েছি, তো চা খাচ্ছি। আর আজকে আমার সকালে ডিউটি আছে, তো তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে যেতে হবে। তো প্রথমে রান্নাঘরে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিয়েছি উনুনে। আর এখানে কিছু মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, লবণ হলুদ মাখিয়ে ভাজাটা বসিয়ে দিলাম। আর আলুও লবণ হলুদ মাখিয়ে একসঙ্গে বসিয়ে দিলাম, তাড়াতাড়ি রান্নাটা যাতে হয়ে যায়। আর কিছু সবজি কেটেছি, চিচিঙ্গার আলু, সেটা ভাজা করব। আর একটু টমেটো সস বানাচ্ছি। তো টমেটো সসের জন্য টমেটো ছোটো ছোটো করে কেটেছি, পেঁয়াজ দিয়েছি পরিমাণ মতো, লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর কাঁচা সরিষার তেল দিয়েছি। আর কাঁচা লঙ্কা দিলে ভালো হয়, কিন্তু কাঁচা লঙ্কাটা ছিল না, তো তার জন্য আর দিইনি। তো বাটি টকটা মাখিয়ে এক সাইডে গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ আর আলুটা যে বসিয়েছিলাম, আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর মাছটা উল্টে দিয়েছি, তো মাছগুলোও ভাজা হয়ে গেছে, তো এগুলো তুলে নিচ্ছি। আর ওইদিকে বাটি টকটা হচ্ছে। আর তারপরই চিচিঙ্গার আলু যে কেটেছিলাম সেগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর বাটি টকটা হয়ে এসছে, মাখো মাখো হয়ে গেছে, তো তার জন্য এখন একটু নেড়ে চেড়ে বন্ধ করে দিচ্ছি। আর একটু বেশি জল থাকলে খেতে কিন্তু ভালো লাগে না, তো তার জন্য মাখো মাখো রাখলাম। আর চিচিঙ্গা আর আলুর মধ্যে একটু শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিলে না খেতে বেশ ভালো লাগে, তো তার জন্যই মাঝখানে একটু তেল দিয়ে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। তো এবার রান্না করব মাছের ঝোলটা। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটুকুও কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব যারা এখনও করনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের ঝোলটাও রান্না হয়ে গেল। আর মাছের ঝোলটায় প্রায় আমি কিন্তু হালকা একটু করি, কারণ তোমাদের দাদাভাই আবার রিচ খেতে পছন্দ করে না। যেহেতু বড় মাছ, তো তার জন্য মাছের ঝোলটাই করেছি হালকা করে। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের জন্য তরকারিগুলো বাটিতে করে নিয়ে নিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে যাব, কারণ আমি আবার ডিউটিতে চলে যাব, ও আবার বেড়ে খেতে পারবে না, কারণ কোনটা নেয় না ঠিকঠাক, তো তার জন্য। আর আমি যখন বেরিয়ে আসি রান্নাঘর থেকে, এদিকে আমার ছেলে আর আমার শেষদির ছেলে এখানে খাওয়া দাওয়া করছে। দুই ভাইয়ের কিন্তু লুচি আর মটর তরকারিটা খুবই পছন্দ, তো তার জন্য প্রায় মাঝে মধ্যে নিয়ে আসে খাওয়ার জন্য। তো আমি তো ডিউটিতে চলে গেছিলাম রান্না বান্না করে, তো এখন ডিউটি থেকে এসে ফ্রেশ হয়ে গেছি আর খাবারটা বেড়ে নিয়েছি, তো প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছে। তো এখন খেয়ে নিই। তো খেয়ে সব কিছু কাজ গুছিয়ে আবার যাব ওই যেখানে পুজো হচ্ছে ওখানে, কারণ প্রাইজ দেওয়া হবে আজকে। আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, তোমাদের দাদা ভাই আর ক্লাবের কিছু লোকেরা গিয়েছিলেন বাজার এক্ষুনি, তো কিছু জিনিস কিনে এনেছে। এগুলো যে কয়েকদিন ধরে খেলাধুলা হয়েছিল, বাচ্চাদেরকে প্রাইজ দেওয়া হবে বলে। তো এখানে প্রায় স্টিলের জিনিসই কেনা হয়েছে বেশিরভাগই। আর এই সব জিনিসগুলো কিন্তু লোকেরাই দান করে থাকেন, তো যে যেরকম সামর্থ্য অনুযায়ী দান করে। আর কিছু জনেরা হয়তো নিজেদের জিনিস কিনেও দেয়। তো যাই হোক, কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে ছেলেকে নিয়ে বেরিয়েছি যেখানে প্রাইজ দেওয়া হবে সেখানে যাওয়ার জন্য। আর ছেলে খাচ্ছে আইসক্রিম, তার জামাইবাবু আইসক্রিম দিয়েছে, তো তার জন্য। তো যাই হোক, বললাম কি আইসক্রিমটা রেখে দাও, এখন ঘুরে আসি, তারপরে এলে খাবে। তো এই যে যাচ্ছি, ওইদিকে লাইটিংটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। পুরস্কার বিতরণী সভা, তাই নবযুবক সংঘ ক্লাবের যে সকল সদস্য ভাই আছেন তাদেরকে বলবো আপনারা মঞ্চে আসুন। আমরা এক একে নাম বলছি আমাদের সদস্যগণের। আর এই যে আসার সঙ্গে সঙ্গে ছেলের বায়না ফুচকা খাবো, তো ঠিক আছে বললাম যে খাও। আর আমিও কয়েকদিন ধরে খাইনি, আমিও একটু টেস্ট করব। আর জানো তো তোমরা, এখানে না 10 টাকায় দেখলাম 10টাই ফুচকা দিচ্ছে। অনেক দিনের পর 10 টাকায় 10টা ফুচকা খাবো, বেশ আনন্দ লাগছে জানো তো। তো এখন কিন্তু এরকম দেয় না কোথাও। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য প্রাণগোপাল গিরি। সকলে একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন। এই প্রতিযোগিতায় দ্বিতীয় কৃষাণু যারা, সকলে একটু হাতের তালি দিয়ে উৎসাহিত করবেন। সকলের আশীর্বাদকে মাথায় নিয়ে এরা হয়তো পরবর্তী দিনে আরো অনেক সামনের দিকে এগিয়ে যাবে। এই প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে সৌম্যদীপ গিরি। সকলে হাতের তালি দিয়ে উৎসাহিত করবেন। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য, এবং বুঝতেই পারছেন যে এই গোপালগিরি কয়েকটা দিন খুবই
এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত ছিলেন এবং কঠোর পরিশ্রম করেছেন। পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় গোপালগিরি মহোদয়। এরপরে অভিজিৎ মান্না। যেমন খুশি সাজু প্রতিযোগিতায় প্রথম হয়েছে সৃষ্টা মান্না। থিম ছিল শিশু শ্রমিক, ব্যাচ নাম্বার 33। বুঝতেই পারছেন আজকের দিনে শিশু শ্রমিক একটা খুবই বড় ব্যাপার, তাই বিচারক মন্ডলী তাকে প্রথম হিসেবে গণ্য করেছে। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় শ্রীযুক্ত পূর্ণচন্দ্র মান্না মহোদয়। প্রথম পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের পূর্ণচন্দ্র মান্না মহোদয়। সকলে একটু জোরে হাতে তালি দেবেন। ওই দিন এসেছিলেন, হয়তো দেখেছেন, মানে আমরা হয়তো গ্রামের ছেলে বুঝতে পারিনি এই ছেলেটা কাদের ঘরে। এতটা সুন্দরভাবে উপস্থাপিত হয়েছিল ঘটনাটা, মা কালী ছেলেছিল। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় শ্রীযুক্ত পূর্ণচন্দ্র ডিঙ্গাল মহোদয়। সকলে একটু হাতে তালি দিয়ে উৎসাহিত করবেন। তৃতীয় এই প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে নম্রতা মান্না, অরণ্য দেবী। আপনারা প্রত্যেকেই আমরা জানি বর্তমানে আধুনিক যুগে গ্লোবাল পজিশনিং সিস্টেম খুবই মারাত্মক আকার ধারণ করেছে, তাই থিম ছিল গাছ লাগান প্রাণ বাঁচান, অরণ্য দেবী। সেটাকে মাথায় রেখেই সে কিন্তু তৃতীয় হয়েছে, যার ব্যাচ নাম্বার ছিল 23। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় শ্রীযুক্ত কানাইলাল ঘোষ মহোদয়। সকলে প্লিজ হাততালি দিয়ে উৎসাহিত করবেন। বুঝতেই পারছেন খুবই কচি কাঁচা, কিন্তু তারা উপস্থাপন সেভাবে করতে পেরেছে। বেহুলা লক্ষিন্দর, ব্যাচ নাম্বার 17। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় কৃষ্ণেন্দু দাস মহোদয়। হাততালি দিয়ে উৎসাহিত করবেন। বিশেষ করে মায়েরা এবং বাবারা শিশুকে সবসময় মোবাইল থেকে দূরে রাখবেন। বর্তমান দিনে একটা বড় ব্যাধি হয়ে দাঁড়িয়েছে আমাদের এই সমাজের কাছে, তাই প্রত্যেক বাবা এবং মায়েদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারা শিশুদেরকে বিশেষ করে মোবাইল থেকে দূরে রাখবেন। সেই ছিল এর থিম। তো সিদ্ধাগিরি, যার ব্যাচ নাম্বার ছিল 31। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় মাস্টারমশাই মাননীয় ভোলানাথ মাঝি মহাশয়। এরপরে জিসান দুয়ারি। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য রতন দুয়ারি মহোদয়। রতন দুয়ারি মহোদয় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের। একটু হাততালি দেবেন। খুবই কচি ছিল এ, মানে একদম কচি কাঁচা ছিল। তো অনেকের তো পুরস্কার বিতরণী তো দেখলে তোমরা। এখন আমার ছেলেকে নিয়ে আমি যাচ্ছি, ও পুরস্কার পাবে। তো ওকে বলেছিলাম একা যাওয়ার জন্য, ও ছোট বাচ্চা তো তার জন্য যেতে চাইছে না। তো ওকে সঙ্গে নিয়ে আমি যাচ্ছি, আর ওর বাবা তো উপরে স্টেজে আছে, তো তার জন্যই ওকে নিয়ে গেলাম। আর ও প্রাইজটা পাচ্ছে অ্যাকচুয়ালি ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম কিছুই হয়নি, ও সান্ত্বনা পুরস্কারই পাচ্ছে। কারণ যারা যেমন খুশি সাজো প্রতিযোগিতায় নাম দিয়েছিল, তো তারা তো বেশিরভাগই ছোট বাচ্চারা ছিল। তো তার জন্য যারা পুরস্কার দিচ্ছেন বাইরের থেকে, তো ওনারা বলেছিলেন যে যেমন খুশি সাজু প্রতিযোগিতায় যেন সব বাচ্চাকেই দেওয়া হয়। তো এই জন্যই আমার ছেলে যেমন খুশি সাজু প্রতিযোগিতায় সান্ত্বনা পুরস্কার পেয়েছে। তো যাই হোক, ও তো এখন ছোট আছে, বড় হলে যদি নিজের চেষ্টায় যদি কিছু করতে পারে। ঈশ্বরের শ্রী শ্রী নীল সরস্বতী মাতার পূজা অর্চনার আজকে বিদায় রজনীতে বিদায় সম্ভাষণ জানাতে এসে গেছেন কলিকাতার সুবিখ্যাত গায়ক কুমার অভিজিৎ। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আজকে অনুষ্ঠান সারা রাত্রি ব্যাপী কুমার অভিজিৎ। আর ওই যে ওখানে পুরস্কার বিতরণী সভা শেষ হতে হতে এদিকে ছেলের বায়না আমি লস্যি খাবো। তো তার জন্য একটা দোকানে এসেছি, আর এই দোকানে যে ছেলেটা বানাচ্ছে তোমাদের দাদা ভাইয়ের কাছে পড়াশোনা করতো। তো ওকে বললাম যে একটা ভালো করে লস্যি বানাও। তো ওর লস্যিটা বানাচ্ছে, আর লস্যি দেওয়ার পর কি বলছে কি যে পয়সা নেব না। তো খারাপ লাগছিল, যেই হোক না কেন নিজের ব্যবসার জন্য তো এখানে বসছে সে। তো সেই জন্যই বলছিলাম যে না পয়সা নাও। জোর করে কিন্তু দেওয়ার পরে ও নিল না। আর তারপরে তোমাদের দাদাভাইকেও একটা লস্যি খেতে বলেছিল, তো তোমাদের দাদাভাই বললো যে না আমি খাবো না, ছেলে হয়তো পুরোটা খাবে না, তো এখান থেকে যদি হয় একটু খাবো।
সানাই বেজেছে সবাই একসাথে চোখ খুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে মেহেদি যাবো যখন ভালোবেসেছি সাত বাজে বেঁধে নিয়ে যেতে এসেছি তোমায় মেহেদি যাবো যখন ভালোবেসেছি সাত বাজে বেঁধে নিয়ে যেতে এসেছি নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে শ্বশুরবাড়ি 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 কাছে সবাই মিলে একটু গ্রাম থেকে দাদা ভাইরা বন্ধুরা একটু গাইবেন সবাই যে তাড়াতাড়ি বরকে নিয়ে ফিরিতে বসাও তোমায় বেঁধে যাবো যখন ভালোবেসেছি সাত বাগে বেঁধে নিয়ে যেতে এসেছি তোমায় বেঁধে যাবো যখন ভালোবেসেছি जीता जिसके लिए मरता जीता जिसके लिए मरता एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता বোঝো না তোমায় আমি কত ভালোবাসি গো মন ভরে যায় দেখে তোমার ওই হাসি গো যত দেখি সারা পেটে না মুখের থেকে ওরা তোমার একটু তল সুন্দরী ভালো করে মুখ না দেখে ভালো করে মুখ না দেখে কি করে যে প্রেম করে আমি শিখিয়ে দিচ্ছি বলো ঘের থেকে ওড়না তোমার একটু ও সুন্দরী একটু ঠান্ডার জন্য জোরে চিৎকার জোরে একটু তালি এরকম বলো না আমার তুমি আরে নাতি তো নাতি ওরে আকাশে লক্ষ তারা খাবার মতো ভালোবাসে না আকাশে লক্ষ তারা খাবার মতো আলো দেয় না বন্ধুয়া নাই গো দেশে কে আমায় ভালোবাসে দিনে থাকি যে আশা রাতে যে ঘুম আসে না আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো দেয় না আমার মন মানে না এই অন্তর জ্বালা সহে না সবাই একটু জোরে তালি দিন একটু মামা জানতো সবাই ওরে কে বলে তোমার বয়স পেরিয়ে গেছে আসি বসে পড়ো কে বলে তোমার বয়স পেরিয়ে গেছে আসি মনে তো হয় না দেখে কখন মনে তো হয় না দেখে কখন বাঁধানো তাদের হাসি ও তোমাকে বলে তোমার বয়স পেরিয়ে গেছে আসি বাবারে ঠাম্মার এতগুলো চাবি কেন ঠাম্মা ঠাম্মা কিসে চাবি
कोई चाहिए प्यार करने वाला, कोई ना कोई चाहिए प्यार करने वाला, कोई ना कोई। जय बाबा भोलानाथेर जय, जय माँ नील सरस्वती माता की, नील सरस्वती माता की। জীবনে প্রথম আমি চাইছি তোমার কৃপা, দয়া করো দয়া করো হে ঈশ্বর। একটু জোরে তালি চাই সবার থেকে, একসাথে জোরে। কাউকে বাসিতে ভালোবেসে আমার পাপ, আমাকে দাও না তাতে সম্মোহিসার, আমার পাপের ফলে দিও না শাস্তি তাকে, তোমাতে যে চিরদিনই আছে নির্ভর। ভোলানাথ, হে ভোলানাথ তুমি নিও তাকে রে তাকে কত মানুষকে বাঁচাতে নির্বন্ধ হলে অকালে নিও না সেই মানুষের প্রাণ। হে ভগবান ভোলানাথ, নাও হে পূজা আমার নাম তুমি না, দাও না আমাকে চরণে ঠাঁই দাও। সবাই একটু তালে তালে একটু হাত উঠিয়ে তৈরি করে সোনার পুতুলি, বুড়ো ঘরে বিহা দিলি, বুড়ো ঘরে বিহা দিলি, রাস্তা খেতে বলে মরে বাতাস তার দন্ত মরে, মেনকা শেখে ভালো হাতির গলার ঘন্টারে ঘন্টারে ঘন্টা। বাবা আপনার সামনে যে আমাদের বৌদি দিদি ভাই, উনি মিষ্টি করে বেশ নাচানাচি করছেন, হাসাহাসি করছেন, ওনাকে একটু ত্রিশূলটা ঘুরে দাদা ভাইদের মাথায়ও ঠেকাবেন একটু ত্রিশূলটা। 1 2 3 স্টার্ট। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। বল ভোলে, বল ভোলে। बिच्छू में रह नैना, तेरी जहरीली आँख मारे, अब से कमरिया
বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সব কটা শেয়ার করতে পারিনি, যতটা সম্ভব পেরেছি শেয়ার করেছি। তো এখন যাব বাড়ি। তো বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।